আজকে মৃতের সংখ্যা ৬,৮৫৭ জন। আজকে গাজার মৃতের সংখ্যা ৬,৮৫৭ জন। একটু আগে আমি খবর দেখে আসছি। এরপরেও কিছু মানুষ মাজলুম ভাইদের বিপক্ষে অবস্থান নিয়ে ফতোয়াবাজি শুরু করেছে বাংলাদেশ। আমি বলেছি আপনারা মুনাফিক তখনই চিনতে পারবেন যখন উম্মাহ একটা সংকটময় অবস্থায় থাকবে, তার আগে চিনতে পারবেন। এরাই কয়দিন আগে আমাদেরকে খারেজি বলতো, যারা এখানে মাজলুমদের বিপক্ষে ফতোয়া দিচ্ছে, ঘুরিয়ে ফিরিয়ে বলার চেষ্টা করছে যে হামাসেরই ভুল হয়েছে, ইসরায়েলই ঠিক আছে, কেন তুই হামলা করতে গেলি, না করতে গেলে তো ওরা হামলা করতো না। যুক্তি এটা না, কেন তুই হামলা করে যুদ্ধ করতে গেলি আর ১৪০০ মানুষকে কেন মারলি, ১৪০০ ইহুদি কেন মারলি, এই জন্যই তো ওরা আসলো হামলা করতে। এখন যে তোদের ৬,০০০ মরে গেল, বলছে প্রতিবার যখন এভাবে মুসলিমরা আক্রমণ করেছে ততবারই ল্যান্ড নাকি হারিয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, তো এদের ইমানি লেভেল তো তলানিতে আছেই, ইতিহাসের সামান্যতম জ্ঞান এদের মধ্যে নাই। ফিলিস্তিন সংকট নিয়ে ইনশাল্লাহ আপনারা অনেক বইপত্র বাজারে পাবেন, বাসায় গিয়ে পড়াশোনা করে দেখেন, বা ইনশাল্লাহ আমরাও কিছু নিয়ে আসার চেষ্টা করব। আপনাদেরকে দেখাবো যে এই ধরনের সংগঠনগুলো যখন তৈরিও হয় নাই, হামাসের মতো সংগঠনরা যখন সৃষ্টিও হয় নাই, তার আগেই তারা মোটামুটি 56% জায়গা দখল করে ফেলছে। ওই সময় তারা আক্রমণ কেন করেছিল? 1914 থেকে 18 সাল থেকে শুরু করে এই যে শুরু হলো, প্রথমে ব্রিটেনের হাত ধরে ঢুকেছে, তারপরে নাজদি, ওখানে যে আহলে সৌদের নাজদিয়া ছিল কিছু, এরা তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তখন ঢুকেছে এই যে জায়নিস্টরা। ঢোকার পর অল্প অল্প করে প্রথমে 3%, 2%, 6% করতে 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 এই 48 সাল পর্যন্ত আসতে আসতেই 50 থেকে 56% জায়গা দখল হয়। ওই সময় কি হামাস ছিল? ওই সময় কি ইন্তেফাদা হয়েছে? ওই সময় কি দফায় দফায় এরকম মিসাইল ছোড়া হয়েছে? যেখানে ইহুদি খ্রিস্টানদের সাংবাদিকরা, ওরা পর্যন্ত পশ্চিমা মিডিয়াতে এগুলো নিয়ে কথা বলছে যে এটা মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, হাসপাতালে বোম মারা হচ্ছে, বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। ওই সময় মুসলমান নামধারী কিছু শায়েক দেখি এদের বিরুদ্ধে কথা বলছে, মুজাহিদ ভাইদের বিরুদ্ধে কথা বলছে। তাহলে ওই যে বললাম, তোর জেসা দোস্ত তো দুশ্মন কি কে জরুরত? তো এই ব্যক্তির কাছে আমাকে আকীদা শিখতে হবে। আকীদা শেখার আর কেউ নাই বাংলার মাটিতে, এই পুরো উপমহাদেশে আকীদার দার্স দেওয়ার আর কেউ নাই। তারা যখন এখানে ছিল না, তাদের চেহারা যখন মানুষ দেখে নাই, তখন মানুষ আকীদা শেখে নাই। ব্রিটিশ আমলে আমাদের বাপদাদাদের আকীদা ঠিক ছিল না। সুবহানাল্লাহ। এখন এই মুনাফিকি মানহাজটাকে বলা হচ্ছে সহি মানহাজ, আর যারা মুজাহিদ, যারা হকের পক্ষে, তাদেরকে বলা হচ্ছে এরা খারেজি, এদের আকীদা ঠিক নাই, এরা সন্ত্রাসী, এরা অমুক, এরা তমুক। আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে। চাল এটা আপনারা মনে রাখেন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন। জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে, জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে। এই হাদিসটা জানেন না আপনারা, ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ, কি করছো? জীবন দিয়ে দিয়েছি, শহীদ হয়ে গেছি। ভুল, কাযিব, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে। আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান দিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না, এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব। যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে, ওইটা করা তার উপর ওয়াজিব। আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই, তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও। আরে বাবা, মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ, গর্দান থাকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি, আর এই লাস্ট এই পুরো 1 মাসে আরও বেশি করে পড়েছে।
যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে কলম দিয়ে বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1914-1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল, তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কাদেরকে বলেন? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতে যে আমি মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আর একবার খায়বার যুদ্ধের সময়। ওইটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ঈমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাস, সোজা কথা। তো এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দার্স নিতে হবে, ওখানে আমাদেরকে সহি শিখতে হবে, সহিটা শিখতে হবে। আর সমস্ত ওলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে। আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা, নিজের আমল নামার ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারি। আমরা কিছু করতে পারবো না, আমরা জানি। এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি, হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুকে কিছু লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন, ওরা চলে আসবে রোহিঙ্গাদের মতো। পারবেন না। রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না? লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই। এখন গাজার সীমান্ত আছে মিশরে, ওরা কি খুলে দিয়েছে? বন্ধ না। তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না, ওই রোলও প্লে করতে পারবো। তা আমরা কি করবো? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি? ঘৃণা লালন করবো, আল্লাহর কাছে দোয়া করব, আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করব, জালেমদের বিরুদ্ধে বদদোয়া করবো, এগুলো তো করতে পারি। আর যদি এগুলোও না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কিয়ামতের মাঠে কি আমরা জবাব দিতে পারবো? আপনার ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলামায়ে কেরামদের, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা, ঠিক আছে, আহলুল রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামায়াত, এগুলো হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে, যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলো মানুষকে হত্যা করেছে, কতগুলা শিশুকে হত্যা করেছে, কতগুলো মা বোনকে উঠিয়েছে? আমি এখানে 30 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি, কয় পৃষ্ঠা বলবো? শুধু একটা ঘটনা দেখলেন আপনি, এই যে লাস্ট কয়দিন, 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় ওই 6887 জন। এখানে বেশিরভাগই নারী আর শিশু। আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না, শিশুদেরকে হত্যা করবে না। এই শিক্ষা কে দিয়েছেন?
এটা আপনাকে আমি জাস্ট দুই সপ্তাহের কথা বলছি, জাস্ট 2 সপ্তাহ। আপনি 1918 সাল থেকে নিয়ে এই যে 2023 পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না, গুগলে সার্চ দেন, বের করে ফেলুন। 1933 থেকে 1933 থেকে 1939-এর মধ্যে ওখানে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে, বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো আছে। এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 14 থেকে 18-এর মধ্যে গণহত্যা চালানো হয়েছে। তারপরে 33 থেকে নিয়ে 41 পর্যন্ত চালানো হয়েছে। 48 সালে আমেরিকার সহযোগিতায় আরও বড় পরিসরে চালানো হয়েছে। তারপরে 54-56 হয়েছে, 63 সালে হয়েছে, 63 সালের পরে 73-এর দিকে হয়েছে, 81-র দিকে হয়েছে, 88-র দিকে হয়েছে। আমি কয়টা বলে শেষ করবো আপনার? আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। আমরা কি সংখ্যা হিসাব করব? 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখ? এটা কি হিসাব করা আমাদের কাজ? না আমাদের একজন মাজলুম ভাইয়ের পক্ষে হলেও কথা বলা আমাদের কাজ? কোনটা? যদি কোনো মুসলিম ভাইকে অন্যায়ভাবে কোনো অমুসলিম রাষ্ট্রে হত্যা করা হয়, বিধান কি? ফিকহের কিতাব থেকে ফকিহদেরকে জিজ্ঞাসা করব। আপনাদের ফাউন্ডেশন সভাপতি আপনার হয় না? হ্যাঁ, আপনার হয় না নাকি? উপদেষ্টা আপনার ভাইদেরকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া আসলে এখানে ফতোয়া কি, দেখবেন তারা কি বলে। ফতোয়া নেন না আপনি, আমি ফতোয়া দিই না, কখনো না, বিকজ আমি মুফতি না। কিন্তু আমার জানা আছে ফতোয়াটা কি, আমার জানা আছে, কিন্তু আমি ফতোয়া দিব না।